আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ঈদের পরে প্রথম আজকে প্রোগ্রাম শুরু হচ্ছে। এখনো ঈদের আমেজ রয়ে গিয়েছে, তাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবার ঈদ নিশ্চয়ই অনেক ভালো কেটেছে, আরো ভালো কাটুক, এবং এই ঈদ আনন্দ সবকিছু নিয়ে আমাদের সাথে নিয়ে আমাদের কাজটাকেও এগিয়ে নিতে হবে। কারণ আমরা এক একজন অ্যাগ্রেসিভ লিডার, আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছি। আমার কিন্তু অলরেডি গতকাল থেকে বিজনেস স্টার্ট হয়ে গেছে। আমি ঈদের ভিতরেও কাজ করতে করতে আমার বিজনেস চলেছে। আমার প্রোডাক্টের অর্ডার কনফার্ম হয়েছে, এই যে এখন কুরিয়ার খুলে যাওয়ার সাথে সাথে আমার প্রোডাক্ট চলে যাবে। আমার যারা পুরাতন বিজনেস পার্টনার ছিল তাদের সাথে কথা বলেছি। তো আমাদের কাজ সবসময় করতে হবে। আমরা হচ্ছে 24 ঘন্টা, গুড মর্নিং ডিএক্সএন আমরা এই জন্যই বলি আমরা 24 ঘন্টা অ্যাক্টিভ। তো আমাদের জন্য সবকিছুর সাথে সাথে ডিএক্সএনটাও আমাদের সাথে রাখতে হবে। কোনো অজুহাতে কোনো বাহানাতে ডিএক্সএন কে সরানো যাবে না। সবকিছু যখন প্রতিদিন করছি, ডিএক্সএনটাও প্রতিদিন করতে হবে। তো এই জন্যই বলবো, সবাই ডিএক্সএনটাকে নিজের ভিতরে নিয়ে আসুন। শয়নে স্বপনে, আনন্দ ফুর্তিতে, কষ্টে দুঃখে সবকিছুতে ডিএক্সএন আমাদের সাথে থাকবে। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো একজন অ্যাগ্রেসিভ আইকনিক লিডার ওসমান গনি আরমান লিডারকে, যার কল্যাণে এবং আহসান হায়দার লিডারের সহযোগিতায় আমরা ম্যাপ ইউর ফ্রিডম প্রজেক্টের মতো এত সুন্দর একটা ইনস্টিটিউট পেয়েছি, যেখান থেকে রেগুলার আমরা প্রোগ্রামগুলো শুনতে পারছি। হয়তো এই জায়গাটা না থাকলে আমরা অনেকেই একত্রিত হয়ে এই প্রোগ্রামগুলো নিতে পারতাম না, শিখতে পারতাম না, এগিয়ে যেতে পারতাম না, কথা বলার সুযোগ পেতাম না, আমাদের যে মেধা আছে সেগুলোকে দেখাতে পারতাম না। অবশ্যই অবশ্যই আমরা কমেন্ট সেকশনে একবার আহসান হায়দার লিডার এবং ওসমান গনি আরমান লিডারকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ প্রত্যেকটা অ্যাগ্রেসিভ লিডারকে যারা রেগুলার রাইট টাইমে যুক্ত হয়ে যান। ধন্যবাদ যারা এই প্রোগ্রামের সাথে সামনে এবং পিছন থেকে কাজ করে যাচ্ছেন। এবং অবশ্যই যারা ইউটিউব লিংকের সাথে যুক্ত হয়ে থাকেন, প্রতিদিন এই মুহূর্তে যুক্ত হয়ে গিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ আমার প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েট, আমার টিমকে, যাদের জন্য আজকে আমি মাইশা ফারজানা তরফদার, যারা আমার সাথে কাজ করে যাচ্ছে, আমার উপরে বিশ্বাস রেখে আমার সাথে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আমার প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েটকে। তো আজকে আমরা সবাই জেনে গিয়েছি যে আজকের প্রোগ্রামের টপিকটা হচ্ছে হোয়াই উই ফেলড ইন ডিএক্সএন, এবং আপনারা জেনে গিয়েছেন আগামী 3 দিন, আজকাল পরশু 3 দিন টানা সিরিজ প্রোগ্রাম রয়েছে আমার। তো চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, যেখান থেকে হয়তো আপনারাও আপনাদের ল্যাকিংস গুলো বের করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন, কাজে লাগাতে পারবেন। কারণ আমার উদ্দেশ্য এবং আমাদের প্রতিদিনের যারা স্পিকার থাকে তাদের একটাই উদ্দেশ্য, যে আমরা যেন আমাদের ভুলগুলো ধরতে পারি, তাদের কাজের কথাগুলো জেনে আমরাও ঠিক সেভাবেই এগিয়ে যেতে পারি, মোটিভেট হতে পারি। এতটুকুই শুধুমাত্র উদ্দেশ্য। তো অবশ্যই চেষ্টা করবো আমরা সবাই পুরো প্রোগ্রামটাতে থাকার জন্য। যখন যুক্ত হয়ে গিয়েছেন, অবশ্যই আপনার এই সময়টাকে মূল্যবান, আপনি অন্য কোনো কাজ না করে এই মুহূর্তে মিটিং এ যুক্ত হয়েছেন মানে আপনি গুরুত্ব দিয়েছেন। তো সেই গুরুত্বটা তখনই আরো বেশি ফুটে উঠবে যখন আপনি পুরো প্রোগ্রামটা নিতে পারবেন। একটা কথা নিয়েও যদি টিমে দিতে পারেন, তাহলে আগামী দিনে আপনিও এই প্ল্যাটফর্মে কথা বলবেন, কেউ না কেউ আপনার কথা শুনবে, এগিয়ে যাবে। তো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, হোয়াই উই ফেলড ইন ডিএক্সএন। আমরা প্রত্যেকটা ব্যক্তি যেদিন ডিএক্সএন এর সন্ধানটা পাই বা যুক্ত হই, আমাদের মনে একটাই স্বপ্ন থাকে যে আমরা সফল হব। শুধু ডিএক্সএন না, যে কোনো কাজে আমরা যখন যাই তখন আমাদের একটাই স্বপ্ন থাকে যে আমি সফল হব। সফল না হলে তো আমি সেখানে এত শ্রম মেধা, আমার যে এতটা পরিশ্রম দিব না, তাই না, অন্য কিছু করতাম। তো তাহলে কেন ডিএক্সএন এ এত ব্যক্তি প্রতিদিন আমাদের সাথে যুক্ত হওয়ার পরও কেন তারা ঝরে যায়, কেন তারা নিরাশ হয়ে যায়? এই মুহূর্তে আপনারা সবাই পার্টিসিপেন্ট লিস্টে চলে যান, দেখুন তো যে ব্যক্তিগুলো আজকে থেকে 6 মাস আগে আপনার সাথে এই প্রোগ্রামে ছিল, আপনার টিমে ছিল, গ্রুপ কলে ছিল, তারা এই মুহূর্তে এই মিটিং লিংকে আছে কিনা। দেখবেন অনেকেই নেই। তার ভিতরে এমন এমন ব্যক্তি আছে যারা খুব অ্যাক্টিভলি আপনার সাথে কাজ করেছে, আপনার আগে মিটিং এ যুক্ত হয়ে গেছে, আপনার আগে পিবি করে ফেলেছে, আপনার আগে সে পজিশন নিয়ে ফেলেছে, বাট এখন সে নেই। কেন? কারণ সে ফেইলিওর হয়ে গিয়েছে, সে নিরাশ হয়ে গিয়েছে, সে ডিমোটিভেট হয়ে গিয়েছে। কেন হচ্ছে আমরা ডিমোটিভেট, কেন আমরা ফেইলিওর হয়ে যাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসার পরও? সেই কথাগুলোই কিছু বলার আপনাদের মাঝে চেষ্টা করবো পয়েন্ট আকারে। আশা করি যদি নোট আউট করতে পারেন, তাহলে আপনিও আগামী দিনে এগিয়ে যাবেন, লেগে থাকবেন, হারাবেন না। হারানোর কিছু নেই, আপনাকে শুধু লেগে থাকতে হবে। কম আর বেশি একদিন না একদিন সফল হবেন, এবং এটার জন্য আমাদের এই রেগুলার প্রোগ্রাম গুলো। তো আমাদের সবচেয়ে বড় ধাক্কা, আমরা ফেইলিওর হওয়ার যে বিষয়টা, যে আমরা মানুষকে ভুল ভাবে কিছু তথ্য দেই। কোনো একটা ব্যক্তি আমাদের পোস্ট দেখে, ইভেন আমার কোনো একটা কথা শুনে, বা আমার কোনো একটা স্টোরি দেখে আমাকে ডিএক্সএন এর বিষয়ে জিজ্ঞাসা করলো, বাস আমাদের মাইন্ডে এখনো পর্যন্ত অসংখ্য অসংখ্য লিডারদের মাথায় এটাই থাকে
ডিএক্সএন এ মানে হচ্ছে শুধুমাত্র মানুষকে জয়েন করাতে হবে, কিচ্ছু না। মানে বলতে গেলে বাংলা ভাষায় যে মুরগি ধরবো আর হালাল করব, এরকম চিন্তা ধারার থেকে একটা ব্যক্তি জাস্ট জিজ্ঞেস করেছে যে ডিএক্সএন কি, বাস আমি আজকে মুরগি পেয়ে গেছি, এইবার শুরু হয়ে যাবে গরুর রচনা। ডিএক্সএন 1993 সালের একটা কোম্পানি, ডক্টর লিমসি ইউজিন স্যার 10 বছরের গবেষণার পরে এটা স্টার্ট করেছে। এটা মালয়েশিয়ায় তৈরি, এখানে এই প্রোডাক্ট, মানে আপনি শুনতেও চাইলেন না যে সে যে ডিএক্সএন শব্দটা জিজ্ঞেস করেছে সে আসলে কি জানতে চাচ্ছে। সে কি জয়নিং হতে চায়, সে কি প্রোডাক্ট ইউজার হতে চায়, সে কি ইনকাম করতে চায়, সে কি কোনো পার্ট টাইম কাজ খুঁজছে? কোনো সুযোগই দিলেন না, শুরু করে দিলেন গরুর রচনা। এবার আপনার এই গরুর রচনা শুনে সে তো ত্যক্ত বিরক্ত, সে বোর হয়ে গেছে, সে এমন হয়েছে যে আপনাকে ব্লকই করে দিচ্ছে। উরি বাপ রে বাপ, কি রে, এটা তো পুরো রেডিও, থামতেইছে না। এটা আমরা করি কিনা? অনেকে এটা করি, আমার টিমেও এরকম আছে, তাদের নিজেরা কিছু জানে না, বাস তাদের কাউকে ধরতে হবে, জয়েনিং করাইতে হবে। আপনার আইডির ভিতরে 1 লক্ষ ব্যক্তি দেখাচ্ছে, এই ব্যক্তি কেউ কাজ করে না, কোনো বেনিফিট নাই। এই আইডিতে এতগুলো মানুষ দেখায় আপনার কোনো বেনিফিট নাই। এই লোকগুলো আপনার সাথে কাজ করলেও আপনার কিছু লাভ, না করলে আপনার কোনো ক্ষতি নেই। তাহলে কি হবে এদেরকে জয়েনিং করায়? তার থেকে একটা ব্যক্তিকে রাইট ইনফরমেশন দিয়ে যুক্ত করুন। এই একটা ব্যক্তি আপনাকে 1 লক্ষ ব্যক্তি নিয়ে এসে দিবে, কারণ ও বুঝে শুনে ভালোবেসে ডিরেকশন করবে। ওকে যদি লিনসিউজিন স্যারও বলে যে তোমাকে আমি আগামী মাস থেকে বোনাস দিব না, তারপরেও কাজ করবে, কারণ ও ডিএক্সএন কে ভালোবেসে ফেলবে। তো এই ভালোবাসাটা আপনাকে তৈরি করতে হবে প্রথম, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইওর লাস্ট ইমপ্রেশন। আপনি প্রথম যে কথাটা একটা ব্যক্তির সাথে বলেন, এইটার প্রতিচ্ছবি অল টাইম তার ব্রেনে সেট হয়ে যায়। তো একটা ব্যক্তি যখন জানতে চাবে তাকে সুযোগ দিন। আমরা যেটা করি, বলি বেশি শুনি না, না, সব সময় শুনবেন বেশি বলবেন কম, তাকে খালি হতে দেন। সে কি চাচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে আপনি কথা বলুন। সে কি আলু ভর্তা চায়, আলু ভাজি চায়, নাকি আলুর তরকারি চায়, এটা শোনেন আগে। আপনি আপনার মতো করে আলু ভুনা করে তাকে দিয়েন না। তো এবার তার কাছে শুনুন সে কি চাচ্ছে। সে কি ডিএক্সএন সম্পর্কে জানতে চাচ্ছে? অতটুকুই তাকে ইনফরমেশন দিন, জাস্ট 2 লাইনে শর্টে, যাতে এটা তারও মেমোরাইজ হয়ে যায়। সে কি প্রোডাক্ট নিয়ে জানতে চাচ্ছে, সে কি বিজনেস করতে চাচ্ছে, সে কি ইনকাম করতে চাচ্ছে, সে কি পার্ট টাইম কিছু করতে চাচ্ছে, সে কি ফুল টাইম কিছু করতে চাচ্ছে, সে কি অনলাইনে এমন কোনো কাজ করছে যেটা স্মার্ট একটা ওয়ার্ক সবসময় করা যায়। এটা শোনার পরে তাকে রাইট অতটুকু ইনফরমেশন তাকে দিন, তার হজম হবে। আপনি একবারে তাকে 1 কেজি গোস্ত খাওয়াই দিবেন, সে অসুস্থ, একদম খাওয়াই বন্ধ হয়ে গেছে, না। যতটুকু জানতে চাচ্ছে এতটুকুই তাকে বলবেন। সে আপনার সাথে দেখবেন অ্যাক্টিভ হবে, কানেক্টেড হবে, যে না, এই মানুষটার ভিতরে একটা স্মার্টনেস আছে, আমি যতটুকু চেয়েছি সে অতটুকুই আমাকে দিয়েছে, এক্সট্রা দিয়ে আমাকে অসুস্থ করে ফেলেনি। কারণ আপনি দিলে তো হবে না, তার নেওয়ার মতো তো তার ক্ষমতা থাকতে হবে। আপনি দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন। এই যে আমাদের প্রোগ্রাম হয়, প্রোগ্রাম তো টানা 2 ঘন্টাও হতে পারে, তো দিলে কি হবে? 40 মিনিট পর থেকে অলরেডি এখান থেকে পার্টিসিপেন্ট কমা শুরু হয়ে যাবে, কারণ তাদের অধৈর্য শুরু হয়ে গেছে। তাদের ক্ষমতা নাই, যে স্পিকার যে কথা বলতেছে এই ব্যক্তিটাও তার মহামূল্যবান সময় এখানে নিয়ে আসছে, সেও তার মোবাইলে অসংখ্য কল আসতেছে, তার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেক মেসেজ আসছে, বাট এই মুহূর্তে যিনি স্পিকার তিনি আপনাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই মুহূর্তে তার দুনিয়া উল্টায় যাক, সে মিটিং থেকে বের হবে না, বাট আপনাদের ধৈর্য নাই। আপনাদের ধৈর্য শেষ হয়ে যাবে 30 মিনিট পর থেকেই। এই যে 268 কমতে কমতে 100-তে চলে যাবে। তো এই জন্য দিলেই তো শুধু হবে না, নেওয়ার মতো ক্যাপাসিটিও তো সেই ব্যক্তি থাকতে হবে। তো এই জন্য অল্প দেওয়ার চেষ্টা করুন, অল্প অল্প ধীরে ধীরে করে দিবেন, দেখবেন এই ব্যক্তি রাইট ইনফরমেশন নিয়ে আপনার সাথে যুক্ত হবে, রাইট ওয়েতে কাজ করবে, এবং সেও অন্য একটা ব্যক্তিকে রাইট ইনফরমেশন দিয়ে আপনার টিমে নিয়ে আসবে। সেও অ্যাক্টিভ, আপনিও অ্যাক্টিভ, টিমও অ্যাক্টিভ হয়ে যাবে। সে আর কখনোই ফেলিওর হবে না, কারণ সে তো জেনে বুঝে এখানে এসেছে, কোম্পানি কি, কাজ কি, প্রোডাক্ট কি, কি করা যায় এটা নিয়ে। এই জন্য সব সময় এটা চিন্তা করবেন না যে আমাকে জয়নিং করাতেই হবে। যার ইচ্ছা নাই সে আপনার সাথে কখনোই জয়নিং করবে না। জয়নিং আপনি জোর করে করাবেন, সে কাজ করবে না, কি লাভ হবে? শুধু শুধু মাথা বাড়ি দিবেন, সারাক্ষণ মেসেজ করবেন, সে রিপ্লাই করবে না, ব্লক করে দিবে, গ্রুপ থেকে বের হয়ে যাবে। তারপরে শুরু হবে আপনার কান্নাকাটি, হায় আমি কি করলাম, এত সময় দিলাম, কেন কথা শোনে না, কেন মেসেজ দেখে না, কেন আমার এই কেন কেনতে আপনি এবার ফেলিওর। আপনি এখন পিবি টিভি করা বাদ দিয়ে, টিমে সময় দেওয়া বাদ দিয়ে, এই কেন কেনতে জীবন আপনার শেষ হয়ে গেছে। তো এই সব হ্যাসেল যাতে আপনাকে না নিতে হয়, যতটুকু জানতে চাইছে চাইছে, আপনার সাথে জয়নিং এর তার ইচ্ছা নাই, নো প্রবলেম। 19 মিলিয়ন প্লাস ব্যক্তি ডিএক্সএন এ কাজ করে, সবাই কি আপনার টিমে কাজ করে? না তো, কারো না কারোর সাথে কেউ যুক্ত হবে।
তো আপনি তো জোর করে কাউকে নিয়ে আসতে পারবেন না, তাই না? রাইট ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে তার সাথে কমিউনিকেশন করে তাকে নিয়ে আসুন, সে কাজ করবে। আর জোর করে করবেন, সে কাজ করবে না, কোনো লাভ নেই। এরপরে যেটার জন্য আমরা ফেলিওর হই, রং ইনভাইটেশন, যেটা এটার সাথে কানেক্টেড। আমরা যেটা করি, আমরা জানি না কাকে আসলে কিভাবে ইনভাইট করতে হবে। এই জিনিসটা না জানার কারণে যার দরকার ছিল আলু ভর্তা তাকে দিয়ে ফেলছি আলু ভাজি, যার দরকার ছিল শাক ভর্তা তাকে দিয়ে ফেলছি ডাল। এবার তার হয়ে গেছে বদহজম, সে হয়ে গেছে বিদায়, আলবিদা। এবার আপনিও চলে গেছেন আলবিদা। না, বুঝতে হবে, এটার জন্য মানুষের সাথে কথা বলতে হবে। আপনি যখন কাউকে চাচ্ছেন ডিএক্সএন এ ইনভাইট করার জন্য, আগে তার ফেসবুকের আইডিতে চলে যান, অন্তত 2-4 দিন একটু দেখুন সে ব্যক্তিটা কি করে। উনি কি একজন শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণী, হাউসওয়াইফ? উনি কি পার্ট টাইম কোনো জব করে? উনি কি কোনো শিক্ষার্থী? এটা আপনি বুঝে গেছেন। এটা বুঝে যাওয়ার পরে আপনি নক করুন বা সেই নক করুক, তার সাথে আপনি আস্তে আস্তে কথা স্টার্ট করুন যে ঠিক আছে, আপনি কি জানতে চাচ্ছেন। আচ্ছা, তো আপনি জেনে গেছেন এই ব্যক্তিটা গৃহিণী, ইনি চাচ্ছে বাসায় বসে পর্দার ভিতরে থেকে তার সমস্ত সংসার, পরিবার, সমাজ মেনটেন করে কোনো কাজ করতে। তো আপনি তাকে সেইভাবে ইনফরমেশন দেন। এটা না করে আপনি যেটা করলেন, একজন ব্যবসায়ী, সে অলরেডি মাসে 10-12 লাখ টাকা ইনকাম করে, যার কাছে 1-2 হাজার টাকা হচ্ছে তার প্রতিদিনের হয়তো গ্যাসের বিল। তো আপনি কি করলেন, আপনি তাকে যে বলতেছেন যে আমি তো এরকম একটা বিজনেস করি, মালয়েশিয়ার একটা কোম্পানি, এরকম মাশরুমের তৈরি প্রোডাক্ট আছে আমাদের, এখন বাংলাদেশেও ফ্যাক্টরি রয়েছে, অনেক প্রোডাক্ট আমাদের আছে, খুব ভালো। তো এখানে আপনি কাজ করতে পারেন। কাজ টাজ করলে পরে আপনার ভালো একটা ভবিষ্যৎ হবে, আপনার লাইফ টাইম সিকিউর হবে। তো সে তখন জিজ্ঞেস করবে আচ্ছা কেমন ইনকাম? তো কেমন হবে, প্রথম অবস্থায় তো আপনি যদি পিবি করেন 6% পাবেন, তো এটা ধরেন যে এসবি দিয়ে যদি আসে তো কত 150-200 টাকা আসবে। ওই লোক আপনাকে মনে করবে আপনি বদ্ধ একটা পাগল, কোথা থেকে আসছে রে। আমি প্রতিদিন 1-2 হাজার টাকা আমার সিএনজিতেই খরচ করে ফেলি, আর কি বলে যে এক মাসে আমি 150-200 টাকার, পাগল নাকি ও? আপনার কাছ থেকে জীবনে আর কোনোদিন, আপনি যখন রাইট ইনফরমেশন নিয়ে যাবেন, একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি প্রথম, ওই যে বললাম ফার্স্ট ইমপ্রেশন ইওর লাস্ট ইমপ্রেশন, আপনি যখন প্রথম অবস্থায় একটা ব্যক্তিকে ভুল ইনফরমেশন দিবেন, আপনি পরবর্তীতে যতই রাইট হন, যতই আপনি সঠিক ইনফরমেশন জানেন, ওই ব্যক্তির ব্রেনে এটাই সেভ হয়ে গেছে, আপনি তো কিছুই জানেন না। আপনি কি করবেন, গরু রচনা শুরু করবেন, ও আর আপনার কথা শুনবে না। এই জন্য আগে বুঝুন এই ব্যক্তিটাকে কিভাবে আপনি ইনভাইট করবেন। সে বিজনেসম্যান, সে আপনাকে বলতেছে যে আসলে আমার তো বুঝেনি, বাইরে বাইরে থাকতে হয় বেশি, প্রচুর ফাস্ট ফুড খাই, বাইরের খাবার খাই, গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম, বাচ্চা একটা আছে কিছু খায় না, শুধু বাইরের খাবারের জন্য জিদ করে, ওয়াইফের তো প্রবলেম লেগেই থাকে, এটা ওইটা ব্যথা, মা আছে একজন, তার নানা রকম সমস্যা, বাতের ব্যথা, এই সেই। এবার আপনি জেনে গেছেন যে এই মানুষটার কিছু প্রোডাক্ট দরকার, যেটা অর্গানিক প্রোডাক্ট, যেটা দিলে ওনার কাজ করবে। এইবার আপনি তাকে কোনো বিজনেস না, কোনো ডিসকাউন্ট কার্ড না, কিচ্ছু না, তাকে আপনি বলুন যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি খুবই অসুস্থতার ভিতরে থাকেন, নানা রকম আপনার প্রবলেম ফ্যামিলিতেও। তো একটা কাজ করুন, আমি কিছু প্রোডাক্ট ইউজ করি। আপনি যে বিজনেস করেন এটাও বলবেন না, কারণ সে তো অলরেডি বিজনেস করে। আপনি যখন এটা বলবেন তার মনে চিন্তা আসবে, ও আচ্ছা, এবার ভকারি করতে আসছে, আমার কাছে প্রোডাক্ট সেল করতে আসছে। তো আপনি যেটা করবেন যে আমি আসলে কিছু প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্ট গুলো খুবই ভালো, অর্গানিক, একদমই অর্গানিক, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। তো এই প্রোডাক্ট গুলো ইউজ করে আমি আমার ফ্যামিলি খুবই বেনিফিটেড হয়েছি। তো আপনিও চাইলে না এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন। যেমন আপনি বাজারের আসলে যে সব অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, গ্যাসের ওষুধ, এগুলো তো আসলে ভালো না। এটা না করে আপনি, আমাদের একটা মরিঞ্জি জুস আছে, এবং ইভেন আমাদের ব্ল্যাক কফির আছে, এটা একদম গ্যানোডার্মা লুসিডিয়া মাশরুম দিয়ে তৈরি, খুবই A1 কোয়ালিটির এবং সার্টিফাইড। তো এটা আপনি ইউজ করুন রেগুলার 2 বেলা, দেখবেন আপনার আস্তে আস্তে গ্যাস্ট্রিক কমে যাচ্ছে। এবং আপনার বেবির কথা বললেন, আমাদের ওয়াও একটা প্রোডাক্ট আছে কোকোজি। এই প্রোডাক্টটা বাচ্চাকে যদি দিতে পারেন, তো বাচ্চারা খুবই এটা আনন্দ নিয়ে খাবে। এবং এটা যেভাবেই খাওয়া যায়, এটা আপনি ইউজ করুন, আমার বাসাতেও আমার বাচ্চাদেরকে ইউজ করাই, এটা আপনি দিতে পারেন। এবং ইভেন আপনার ওয়াইফের কথা বলে অনেক পেইন, আমাদের মেসেজ অয়েল আছে, চমৎকার একটা অয়েল। ইভেন আমাদের কিছু আরো প্রোডাক্ট আছে, জিম একো আছে, এটা একটা ক্রিম, এটা ইউজ করলে যে কোনো পেইন রিলিফ হয়। এইবার সে ইন্টারেস্টেড হবে যে ও আচ্ছা, কারণ তার কাছে টাকা আছে, তার কাছে এই প্রোডাক্ট নেওয়া কোনো ইজি ব্যাপার, সে এর থেকেও দামি দামি প্রোডাক্ট ইউজ করে। ওকে ফাইন, তাহলে এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করেন। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাকে কিছু প্রোডাক্ট দিবেন তো। বাস, এবার দেখবেন সে আপনার সাথে আস্তে আস্তে প্রোডাক্ট নেওয়া স্টার্ট করবে।
আপনি কথার তালে কখনো যদি 2বার 3বার 4বার সে প্রোডাক্ট নিচ্ছে, তো তাকে আপনি এইভাবে ইনফরমেশন দিতে পারেন যে আসলে তো আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, আমার একটু খারাপই লাগে আসলে আপনাকে আমি এইভাবে এমআরপি রেটে প্রোডাক্ট গুলো দিচ্ছি, এটা আমার কাছে কেমন একটা আনইজি ফিল হচ্ছে। তো আই হ্যাভ রিকোয়েস্ট, আপনি যদি একটা ডিসকাউন্ট কাট করে নিতেন তাহলে না আমি প্রোডাক্ট গুলো আপনাকে ডিসকাউন্টে দিতে পারতাম, আমার ভালো লাগতো, আসলে আপনার সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। দেখবেন যেহেতু এতদিনে আপনার সাথে একটা আন্তরিকতার সম্পর্ক তার হয়ে গেছে, এবার বলবে সে, এবং প্রত্যেকটা ব্যক্তি ডিসকাউন্ট চায়। 1,000 টাকার প্রোডাক্টের সাথে 5 টাকার কলম ফ্রি, ওই 5 টাকার কলমের জন্য 1,000 টাকার প্রোডাক্ট নেবে, এটা আমাদের বাঙালিদের মাথায় চলে, চলে কিনা একটু কমেন্ট সেকশনে লেখেন তো সবাই। এটা কিন্তু চলে। তো সে দেখবে আচ্ছা ডিসকাউন্ট পাচ্ছি, ওকে নো প্রবলেম, ঠিক আছে করে দেন একটা ডিসকাউন্ট কার্ড। তো কি লাগবে, আচ্ছা এই ইনফো, ওকে ফাইন ঠিক আছে করে দেন, দেখবেন অটোমেটিক সে আপনার বিজনেস পার্টনার হয়ে গেছে, সে জানতেইছে না, সে প্রোডাক্ট কিন্তু নিতেই থাকবে। বাট আপনি এবার কি করবেন, যেহেতু তাকে আপনি ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট দিচ্ছেন, প্রোডাক্টের পিবি গুলো তার আইডিতে দিতে থাকবেন। এই আইডিতে দেওয়ার কারণে আজকে থেকে 6 মাস 8 মাস 9 মাস পরে তার আইডিতে কিন্তু ভালো মতো একটা বোনাস চলে আসবে। কখনো ততদিনে আরো আপনার সাথে তার আন্তরিকতা হয়ে যাবে। তাকে দেখান যে আসলে তো আপনার একটা ডিসকাউন্ট কার্ড ছিল, তো আপনি তো আসলে মনে হয় সেভাবে কখনো চেক করেন নাই, ডিসকাউন্ট কার্ড মানে তো বুঝেনি যে আমরা যখন শপিং করি ডিসকাউন্ট থেকে এখানে কিছু পয়েন্ট আসে, কিছু অফার আসে। তো আপনার ডিসকাউন্ট কার্ডেও না এর এতগুলো দেখেন পয়েন্ট জমেছে, তো সে কিন্তু ইন্টারেস্টেড হবে। ও তাই নাকি, তো কি করতে পারবো আমি পয়েন্ট গুলোতে, আপনি এটা আপনি টাকা হিসেবে উঠায় নিতে পারেন, আপনি যদি চান এটাতে প্রোডাক্টও নিতে পারেন। এইবারে যে ইন্টারেস্টিং বিষয় তার ভিতরে কিন্তু শুরু হয়, ও তাই নাকি, ও ঠিক আছে ঠিক আছে। এরপরে আরো কয়েকদিন গেলে তাকে বুঝান যে দেখুন, আপনি চাইলে এখান থেকে আরো, এখন তো আপনি কিছু করছেন না তাই এতটুকু, আপনি চাইলে কিন্তু এই যে প্রোডাক্ট গুলো আপনি ইউজ করছেন, আপনি ভালো আছেন, একটু শেয়ার করার মাধ্যমে আপনি তো অবশ্যই চাবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও আপনার মতো সুস্থ থাকুক, সে বলবে হ্যাঁ অবশ্যই কেন নয়, আমি তো চাবই, আমরা তো শেয়ারিং করি মানুষকে। তো আপনি চাইলে এই শেয়ারিং করার মাধ্যমে অনেক মানুষের কাছে প্রোডাক্ট গুলো দিতে পারেন, এটার মাধ্যমে আপনি তাদের নিয়ে কাজও করতে পারেন। যেহেতু সে বিজনেসম্যান, তার ভিতরে বিজনেসের যে পোকা এটা সবসময় চলতে থাকে, সে তাকে কোনো বিজনেস যখন ইনফরমেশন আপনি দিবেন সে চাবে এটা নিয়ে কাজ করতে, তখন দেখবেন সে আস্তে আস্তে কাজ করবে। এইটা না করে ওই যে আপনি যদি করেন 152 টাকা বোনাস আসবে, সে কিন্তু আপনাকে রেখে দিবে দৌড়। তো এইরকম বুঝে বুঝে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে এবং এটার জন্য সময় দিতে হবে। কিন্তু ওই যে কিন্তু আমরা হচ্ছি অস্থির মস্তিষ্কের প্রাণী। এই যে অলরেডি মিটিং থেকে দেখবেন যে শুরু হচ্ছে গায়েব হওয়া, ওই যে ধৈর্য নাই, তো এখন ধৈর্য, সে বুঝে গেছি সব বুঝে গেছি, আমার টিমে আছে এরকম এমন বুঝা বুঝে মিটিং এ ঢুকেন না কেন লিডার, আমি তো জানি তো লিডারে যে এটা এটা বলছেন না। এবার খুব বুঝছে সে, কিন্তু মাস শেষে কি হয়েছে, তার পিবি নেই, তার টিম নেই। তাকে যদি বলি যে আপনি খুব বুঝছেন, খুব বুঝছেন না আপনি, তো আমি যেটা করি, তো আপনি অনেক বুঝে গেছেন, তো আমি এখন আপনার লিডার না, আমি আপনার লিডার না, আমি জাস্ট একজন নর্মাল ব্যক্তি। আপনার ডিএক্সএন নিম সোপ দেখে আমি আপনাকে নক করেছি, তো আমি এখন অন্য কোম্পানির সোপ একটা ইউজ করি, আপনি আমাকে 5 মিনিটের ভিতরে বুঝান কেন আমি ওই সাবান না ইউজ করে নিম সোপ ইউজ করব। এটা আপনি আমাকে বুঝাইতে পারলে আমি এখন আপনাকে টাকা দিয়ে নিম সোপ নিব। সে 5 মিনিট তো মানে বহু দূরের বিষয়, 1 মিনিটে তার গলা টলা শুকায় এসে শেষ, অথচ সে সব বুঝে, সব বুঝে, সে মিটিং এ আসে না, সে গ্রুপ কলে আসে না, কিন্তু সে সব বুঝে। এমন বুঝে 1 মিনিট, তুমি বললাম দেখছেন, আপনি আমাকে বুঝাতে পারেন না কিন্তু আপনি সব বুঝেন, এ বুঝেন দেখি তো আপনার মাস শেষে জিরো, 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 জিরো আর জিরো, এরকমই জিরো থাকবেন যদি বেশি বুঝেন। তো এরকম বুঝদার প্রাণী আমরা, তো আমরা কি আমাদের ধৈর্য নাই? একটা মানুষের ফেসবুক যে 5 দিন আমরা একটু ফলো করব, একটা মানুষের সাথে যে একটু ধীর গতিতে কথা বলবো, তাকে যে বুঝাবো, ওই ক্ষমতাই ব্রেনের ভিতরে নাই, অস্থির। মানে কিছু লোক তো আজকে ডিএকশনে ঢুকে বলে যে সন্ধ্যার সময় বলে লিডার আমার ইনকাম কিভাবে আসবে, মানে আশ্চর্য একটা বিষয়, সে স্কুলে ভর্তি হয়েছে, স্কুলের নামও ঠিক মতো বলতে পারে না, সে ইনকাম চাচ্ছে। এই এইসব অস্থির প্রাণী আছে। তো এই কারণে তারা হয়ে যায় নিরাশ। তো অস্থিরতা আনা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। একটা মানুষকে খুব সুন্দর মতো বুঝিয়ে যখন আপনি আনবেন, টিল দে এন্ড আপনার সাথে সে থাকবে, কাজ করে যাবে। আমার যারা কনজিউমার, এমন এমন কনজিউমার, যখন আমি কাজ শুরু করছি তখন থেকে আজ অব্দি তারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, এবং তার ভিতরে প্রায় 40% ব্যক্তি আমার এখন বিজনেস পার্টনার হয়ে গেছে। হ্যাঁ, কেন? কারণ ওই যে এইভাবে তাদের সাথে আমি করেছি। তো এই জন্য অবশ্যই বুঝে ইনভাইট করবেন, দেখবেন এই ব্যক্তি আপনার সাথে থাকবে,
সেও নিরাশ না, আপনিও নিরাশ না, ফেইলিওর হওয়ার কোনো সুযোগ নাই। বুঝে সেল করা, এই যে আর একটা বিষয় যেটার কারণে আমরা ফেইলিওর হই, ওই যে জ্ঞান নেই, তো আমরা তো ওই যে ধৈর্য নেই, শুনি না আসলে কোন প্রোডাক্টের কি কাজ করবে। তো যেটা হয়, জানি না আমি যে আসলে ডিএক্সএন এর নিম সোপটার ভিতরে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, এই নিম সোপটার কোয়ান্টিটি কতটুকু, এই নিম সোপটা কিভাবে তৈরি হয়েছে। হাস্যকর বিষয়, আমি সবসময় আমার টিমের কথাগুলো বা আমার উদাহরণগুলো দিতে আমি বেশি পছন্দ করি। এই এক সপ্তাহ আগের কথা, আমার একজন বিজনেস পার্টনার পোস্ট করছে ডিএক্সএন অ্যালোভেরা বাথিং বিউটি বার, এটা হচ্ছে A1 কোয়ালিটির মাশরুম দিয়ে তৈরি। আমি এটা স্ক্রিনশট দিয়ে তাকে বললাম, আপনি যে পোস্টটা করেছেন, আপনি যে ওই পোস্টে সাবানের ছবিটাও যে চোখ দিয়ে দেখেননি, এটাই হচ্ছে আপনার ক্যাপশনের সবচেয়ে বড় প্রমাণ। সাবানের উপরেই তো লেখা রয়েছে যে এই সাবানটা কত পরিমাণ, কি কি ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে আছে, আপনি কিভাবে লিখলেন এটার মধ্যে মাশরুম আছে, এটার মধ্যে মাশরুমের তো মও নেই, তো মাশরুম দিয়ে তৈরি না। এইরকম ভুল একটা ইনফরমেশন আপনি দিচ্ছেন। একটা মানুষ যখন এই সোপটা আপনার কাছে নিতে আসবে, সে সাবানটা হাতে নিয়ে দেখবে যেটার মধ্যে হচ্ছে হলুদ আর অ্যালোভেরা দিয়ে তৈরি, আপনি লিখছেন মাশরুম, আপনার সেল হবে মনে করছেন? ও তো আপনার গোষ্ঠী উদ্ধার করে দিবে। তো এই জন্য বুঝে সেল করতে হবে। একটা ব্যক্তি হাইলি ইনসুলেট ডায়াবেটিক পেশেন্ট, তাকে ইনসুলিনে তাকে দিতে হয়, সে হসপিটালাইজ হয়ে যায়। আপনি তাকে বললেন আমাদের ডিএক্সএন এর ব্ল্যাক কফি আপনি নেওয়া স্টার্ট করেন, সব ওষুধপত্র আপনি শেষ করে দেন, কিচ্ছু নিতে হবে না, আপনার ডায়াবেটিস কমে যাবে। এই ব্যক্তি আপনার চরম বাটপারি, চরম লেভেলের আপনার এইসব কথা শুনে সে হাইলি ইনসুলিন পেশেন্ট, তার সমস্ত ওষুধ বাদ দিয়ে শুরু করলো ডিএক্সএন এর ব্ল্যাক কফি নেওয়া, তার সমস্ত সুগার জিরো হয়ে সে হয়ে যাবে হসপিটালাইজ, আপনার নামে কেস মামলা পর্যন্ত করে দিতে পারে। কেন? আপনি জানেনই না যে ডিএক্সএন ব্ল্যাক কফির মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। একটা গর্ভবতী মানুষকে এটা কোন কোয়ান্টিটিতে দিতে হবে, একজন ডায়াবেটিস পেশেন্টকে কিভাবে দিতে হবে, একজন টিনেজারকে কিভাবে দিতে হবে। তো আপনার সেল কোথা থেকে হবে? আপনার সেল হবে না, আপনি প্রোডাক্ট নিয়ে বসে থাকবেন, এইবার শুরু হবে আপনার হাহাকার, হায় হায় আমার কাছ থেকে কেউ প্রোডাক্ট নেয় না, আমার প্রোডাক্ট ফেরত দিয়ে চলে গেছে। এরকম আমার টিমে বহুত হয়েছে, প্রোডাক্ট দিয়েছে, তাকে কল দিয়ে বলতেছে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান, প্রোডাক্ট আমি নিব না। কেন নিবে না? আমি তাকে জিজ্ঞেস করলাম কেন, কারণ আমাকে বলেন, সে আপনাকে যা যা বলছে সেই কনভারসেশন আমাকে আপনি পাস করেন শুনি। তো বলতেছে আপনি যা যা বলেছিলেন সেটার কোনোটাই কাজ হয়নি। তো এখন আমি তাকে বললাম আচ্ছা আপনি কি কি তাকে বলছেন, একদম যা যা বলছেন অ্যাকুরেট আমাকে বলবেন। তো তখন আমি যা শুনলাম তার কাছ থেকে, আমি বললাম যে হ্যাঁ, তো আপনাকে তো প্রোডাক্ট ফেরত দিবেই, আপনি যে ইনফরমেশন তাকে দিয়েছেন সমস্তই রং ইনফরমেশন, এই প্রোডাক্ট এইটাতে কাজ করে না, আপনি তাকে ভুল ইনফরমেশন দিয়েছেন, তার কাজ হয়নি, আপনার নামে যে সে অন্য কিছু করেনি, শুধু প্রোডাক্ট ফেরত দিচ্ছে, এটাই তো আপনার কপালের ভাগ্য। তো এই জন্য আপনাকে জানতে হবে প্রোডাক্ট সম্পর্কে। এবার বলতে পারেন প্রোডাক্ট তো ডিএক্সএন এ 500+, এত নিয়ে আমি কেমনে জানবো, কারণ আমাদের তো একটা প্রোডাক্ট জানারই ধৈর্য হয় না। অসংখ্য ব্যক্তি এই মুহূর্তে মিটিং এ রয়েছেন আপনারা, এখন যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে আমাদের যে মাসালা টি রয়েছে এটার এসবি কত, পিবি কত, ডিপি কত, এমআরপি কত, বলতে পারবেন না, মিটিং থেকে দৌড়তে চলে যাবেন, বলতেই পারবেন না। এমআরপি রেটে সেল করবেন হচ্ছে মেম্বারের কাছে, মেম্বারের কাছে সেল করবেন এমআরপি রেটে। এসবি তো জানেনই না, এসবি আবার কি জিনিস, এ আবার কোন জিনিস তা তো জানি না। হ্যাঁ, এটা আবার নতুন কোন জিনিস ডিএক্সএন এর প্রোডাক্টে দেখি, প্রোডাক্ট লিস্ট অনেকে দেখে না। আমার টিমে স্টার এজেন্ট আছে, আজকে তার 2 বছর বয়স, এখনো সে প্রত্যেকবার প্রোডাক্ট নেওয়ার সময় জিজ্ঞেস করে লিডার আমার বোনাস কত আসবে, লিডার এই প্রোডাক্টের তাহলে ডিপি কত। সে কোনোদিন প্রোডাক্ট লিস্টই দেখে না। তো এইরকম ব্যক্তি আমরা, তো আমাদের কিভাবে সেল হবে? তো আপনার সেল হবে না, আপনি নিরাশ হবেন। এই জন্য বুঝে বুঝে সেল, যেগুলো আমাদের রেগুলার ইউজ প্রোডাক্ট, টুথপেস্ট, 3 রকমের আমাদের সাবান, চা, ব্ল্যাক কফি, শ্যাম্পু, হেয়ার অয়েল, ম্যাসেজ অয়েল, যে প্রোডাক্ট গুলো একটা ব্যক্তির প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত লাগে, ডেইলি বেসড প্রোডাক্ট, এই প্রোডাক্ট কয়টা আপনি মেমোরাইজ করে ফেলেন। আজকে আপনি ডিএক্সএন ঋষিগানো চা নিয়ে নেন, এটার ডিপি এত, 390 টাকা, এমআরপি 455 টাকা, এটার পিবি আসবে 100, এটা 90, এবং এসবি আসবে এত। এই যে আপনি মুখস্থ করে ফেললেন, ঠোঁটস্থ হয়ে গেছে আপনার। এইবার এটা আপনি আর কিন্তু ভুলবেন না, যার কারণে আপনারা নক করার দরকার পড়বে না। আপনি জানেন একজন কনজিউমারের কাছে আপনি কয় টাকায় সেল করবেন, একজন মেম্বারের কাছে কয় টাকায় সেল করবেন, সেল করার পরে আপনার আইডিতে কত পিবি ঢুকবে আপনি জেনে গেছেন। বাস, কালকে আপনি নিম সোপ নেন, পরশুদিন আপনি মেসেজ অয়েল নেন, এভাবে একটা একটা 30 দিনে 30টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে অটোমেটিক মেমোরাইজ হয়ে যায়।
এটার জন্য আর প্রোডাক্ট লিস্ট দেখতে হয় না, বাট আমাদের ধৈর্য নাই। আমরা শুধু কেমনে খালি ইনকাম হবে, ইনকামের জিনিসই আপনি জানেন না, তো ইনকাম হবে কোথা থেকে? তো এই জন্য জেনে জেনে সেল করবেন। একটা টিনেজার ব্যক্তি, টিনেজার টিনেজার নিশ্চয়ই বুঝেন, 13 থেকে 17 বছরের একটা মানুষকে বলে টিনেজার। এর মুখে ব্রণ আসে, আপনি তাকে জ্ঞান যে সব দিতে পারেন? আপনি 70 বছরের একজন মানুষকে যায় বলতেছেন হ্যাঁ আপনার তো এই জ্ঞান যে সব ইউজ করেন আপনার ব্রণ চলে, ও হা হয়ে তাকায় থাকবে। 70 বছরের মানুষের কি ব্রণ আসে নাকি? ও তো শরীরের ভিতরেই থাকে না কেন? কারণ আপনি জানেন না। এই জন্য জেনে জেনে বুঝে কোন প্রোডাক্টের কি ইনগ্রিডিয়েন্টস, কি দিয়ে তৈরি, কতটুকু কোয়ান্টিটিতে দিতে হবে, এটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনি দিতে পারবেন। কাজ করার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, প্রোডাক্ট আপনি ইউজ করলে, যখন নিজে প্রোডাক্ট ইউজ করবেন আপনি জানবেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা এইভাবে এইভাবে দেওয়া যাবে। মানে আমি বলতে পারবো একটা ঋষিগানো চা চা আপনি একজনের জন্য কত কোয়ান্টিটিতে, দুজনের জন্য কতটুকুতে, তিনজনের জন্য কতটুকুতে পান করলে কি কি বেনিফিট হয়, আমি 1 ঘন্টাও ঋষিগানো টি নিয়ে কথা বলতে পারবো। কেন? কারণ আমি যখন থেকে বাংলাদেশে লঞ্চ হয়েছে ডিএক্সএন ঋষিগানো টি, আমি ইউজ করি। আমি বাজারের কোনো প্রোডাক্ট ইউজ করি না ডিএক্সএন এর প্রোডাক্ট ছাড়া। তো এই জন্য যখন ইউজ করবেন দেখবেন আপনাদের সেল হবে, সেল হওয়া মানে আপনার এগিয়ে যাওয়া। এরপরে আসেন ফার্স্ট গ্যাদার নলেজ, এই যে যেটার কারণে আমরা সবচেয়ে বেশি ধাক্কা খাই। আমার টিমে এখনো অনেক ব্যক্তি আছে ডিএনএক্স বলে, ডিএক্সএন বলতে পারে না। ডিএক্সএন এর মানে কি সে জানে না, ডিএক্সএন এর যেটা লোগো আছে এটার কাজ কি সে জানে না, এই লোগোর যে প্রত্যেকটা কালার আছে সেটার কি মিনিং সে জানে না। সে জানে না ডিএক্সএন এর ফাউন্ডারের নাম কি, সে জানে না ডিএক্সএন এর কোম্পানি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, সে জানে না ডিএক্সএন এ কাজ করার সিস্টেম কি। কিন্তু সে মানুষকে জয়েনিং করাবে, তার জয়েনিং হচ্ছে না, এই জন্য সে অস্থির, হা হুতাশ চলতেছে তার। এবং সে ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে যুক্ত করাইছে, সব এখন চলে যাচ্ছে। সে যা ইনফরমেশন দিয়েছে তার টিমের ব্যক্তিও সে ইনফরমেশন দিচ্ছে, সেও গরু, তার টিমও গরু, গরুর হাল চলতেছে। তো কিভাবে সে এখান থেকে ফেলিওর হবে না? তো কি হবে? আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন, আপনি একটা করে ভুল মানুষ, ভুল টিম মেম্বার তৈরি করতেছেন। আপনি আপনার ঘরের পিলার না, আপনার ঘরকে আরো কিভাবে চুরমুর করে ভাঙ্গা যাবে সেই ব্যবস্থা করতেছেন। তো কিভাবে আপনার টিম এগিয়ে যাবে? রাইট ইনফরমেশন। ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে প্রত্যেকটা লিডার আমাদের বলে যে আপনি প্রথম 10টা দিন কমপক্ষে 10টা দিন মিটিং গুলো শুনুন। কেন? আপনি একদম নতুন শিক্ষার্থী আজকে থেকে। আপনি যখন 10টা মিটিং শুনবেন, এই 10টা মিটিং এর মধ্যে 10 রকম আপনি টপিক পাবেন। যেমন আজকে আমি বললাম হোয়াই উই ফেইলড ইন ডিএক্সএন, আগামীকাল আর একটা টপিক থাকবে, পরশুদিন আর একটা টপিক থাকবে, এরভাবে ধারাবাহিক ভাবে সারা মাসে আমাদের স্পিকাররা কথা বলবে বিভিন্ন টপিক নিয়ে। তো যখন একটা ব্যক্তি কমপক্ষে 10টা প্রোগ্রাম টানা শুনবে তখন কিন্তু সে জেনে যাবে যে হ্যাঁ ডিএক্সএনটা এইরকম। কিন্তু জয়েন হয়ে 2 দিন তাকে মিটিং এ জয়েন করানো হয়েছে, 3 দিনের দিন তার অধৈর্য হয়ে গেছে, সে জানে না ডিএক্সএন এর মিনিং, জানে না ডিএক্সএনটা কোথা থেকে এই শব্দটা এসেছে, সে জানে না ডিএক্সএন এর লোগোর মিনিং, জানে না ফাউন্ডারের নাম, জানে না মাশরুমের, জানে না ইভেন সে জানে না গ্যানোডার্মার মানে কি, সে জানে না গ্যানোডার্মা লুসিডিয়াম আসলে কোন 6টা মাশরুম থেকে টিস্যু কালচার করে নিয়ে আসা হয়েছে, টিস্যু কালচার কি জিনিস, কোল্ড প্রসেসিং কি জিনিস, সে কিচ্ছু জানে না। কেন? একটা ব্যক্তি যখন তাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা মাশরুমের প্রোডাক্ট তো আরো অসংখ্য কোম্পানি তৈরি করে, হোয়াই, কেন আমি আপনার কাছ থেকে আপনার কোম্পানির মাশরুমের প্রোডাক্ট নিতে যাব? স্তব্ধ। সে এবার তার লিডারকে খুঁজবে, পাগল হয়ে গেছে সে। এবার লিডার, হাই হাই লিডার কোথায় গেল, লিডার শেষ, লিডার এখন নেটে নাই, এখন সে অক্কা পায় আর কি, এই অবস্থা। সে তো জানে না যে আসলেই কেন ডিএক্সএন এর মাশরুম কেন ইউজ করতে হবে, এটা তো আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আপনি যখন একটা মানুষের সাথে কনভারসেশনে যাবেন, সে আপনাকে ব্লক করার জন্য নানাভাবে চেষ্টা করবে। ব্লক না, ইভেন আমি যখন কোথাও কোনো জিনিস কিনতে যাই, আমি তো এটা তো অবশ্যই তুলনা করি, কম্পারিজন করি যে কেন আমি তো অলরেডি এটা ইউজ করি, হোয়াই আপনারটা আমি ইউজ করব। তখন সে যখন আমাকে বুঝাতে পারে যে আপনি যেটা ইউজ করেন এটা বেনিফিট, আমারটা এটা এটা আছে, আমি যখন দেখি যে হ্যাঁ তারটা বেটার, আমি যেটা নিচ্ছি সেটা থেকে বেটার, তখনই তো আমি নিব। তো আপনি তাহলে নিজেকে তার জায়গায় বসান না। আপনি জানেনই না ডিএক্সএন এর মাশরুম কি কাজে লাগে, কেন ডিএক্সএন এর মাশরুমের প্রোডাক্ট ইউজ করবে, তো আপনি কার সাথে কি কথা বলবেন, তো ফেইলর তো আপনি হবেনই। তো এই কারণে জয়েনিং হওয়ার পর থেকে মনে করবেন আজকে আমি শিক্ষার্থী, আমি কিচ্ছু জানি না। আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, আপনি অনেক বড় এসইসি এর ডক্টর, আপনি অনেক বড় ডিফেন্স মিনিস্টার, সেখানে আপনি স্পেশাল, সেখানে যান। কিন্তু ডিএক্সএন এ আপনি আজকে জন্মগ্রহণ করছেন, আপনি বাচ্চা, ডিএক্সএন এর আপনি কিচ্ছু জানেন না।
ডিএক্সএন জানতে হলে আপনাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর ধৈর্য দিতে হবে। প্রথম কয়েকটা দিন আপনাকে লিডারের সাথে লেগে থাকতে হবে, প্রোগ্রামে যুক্ত হতে হবে, ইউটিউব থেকে সার্চ করতে হবে। আমাদের মিটিং গুলো, আপনি আগের মিটিং গুলো দেখতে থাকবেন। আমাদের আহসান হায়দার লিডারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই আপনি আমাদের প্রোগ্রামগুলো যে দেখতে পাচ্ছেন। তো এটা যখন করবেন তখন দেখবেন আপনি একটা মানুষকে রাইট ইনফরমেশন দিতে পারবেন, আপনাকে কেউ ব্লক করবেন না, যেটার সম্মুখীন আমরা সবচেয়ে বেশি হই। এখনো মানুষ আমাদের ব্লক করতে আসে, হ্যাঁ আপনাদের কোম্পানি এটা শোনেন কিনা, আপনারা অবভিয়াসলি শোনেন, কোম্পানি তো ভালো না, কোম্পানি তো 2 নাম্বার, কোম্পানির প্রোডাক্টের দাম বেশি। কেন দাম বেশি? এটা যখন আপনি তাকে বুঝাতে পারবেন, হয় সে আপনার সাথে কাজ করবে, না হলে সে এই কমপ্লিমেন্ট আপনাকে দিবে যে আপনি এই কোম্পানি নিয়ে অনেক, যেটা আমি অনেক সময় শুনি, ম্যাক্সিমাম টাইম শুনি। এর কি 3-4 দিন আগেও একজন ব্যক্তি আজকে আমাকে 1 মাস ধরে সে ব্লক করার ট্রাই করতেছে যে কেন আমাদের প্রোডাক্ট বেস্ট। আমি তার সাথে 40 মিনিট কথা বলার পরে সেই কমপ্লিমেন্ট দিয়ে গেছে যে কাজ আমি আপনার সাথে করছি না, করব না, বাট এতটুকু বুঝতে পারছি যে আপনাকে কেউ ডিএক্সএন এর বিষয়ে ব্লক করতে পারবে না। মানে আপনি যা জানেন এবং প্রত্যেকটা কথা আমাকে এত সুন্দর করে আপনি প্রমাণ সহকারে দিচ্ছেন, মানে যেটা আমি নিজেও সার্চ করে পাইনি। আমি গুগলে সার্চ করছি, বাট এত ইনফরমেশন আমি পাইনি যেগুলো আপনি দিচ্ছেন। তো এটা আপনাকেও মানুষ বলবে, তখন হয় আপনার সাথে কাজ করবে, না হলেও সে আপনাকে কমপ্লিমেন্ট দিয়ে যাবে যে আপনি জানেন। বাট আপনি কিছুই জানবেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে হ্যাঁ মানুষ আমার সাথে দলে দলে ঝাঁকে ঝাঁকে যুক্ত হোক। ঝাঁকে ঝাঁকে যুক্ত হয়ে করবে কি? আপনি নিজেও সারাদিন লিডারকে গুতাচ্ছেন, পাগল করে দিচ্ছেন, আপনার টিমও কেউ আপনি কিছু শিখাইতে পারতেছেন না। তো এই কারণে নিজেকে আগে শেখার জন্য প্রস্তুত করতে হবে। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তো এই জন্য শেখার চেষ্টা করতে হবে হিউজ পরিমাণে। আপনি কাজের থেকে আপনাকে জানতে হবে অনেক বেশি, যাতে কোনো একটা ব্যক্তি আপনাকে ব্লক না করতে পারে ডিএক্সএন নিয়ে। দেন ফার্স্ট ইউজ দ্য প্রোডাক্ট। এখনো এখনো অসংখ্য ব্যক্তি আছে ডিএক্সএন এর প্রোডাক্ট আসলে নিজেরা ইউজই করে না, জানেই না কোন প্রোডাক্টে কি কাজ করে, কোন প্রোডাক্টটা কি কোয়ান্টিটিতে আসে, কোন প্রোডাক্টটা কোন রূপে আসে জানেই না। স্পিরুলার ট্যাবলেটটা আসলে কেমন, পাউডারটা কেমন, সিরিয়ালটা কেমন, নুডলসটা কেমন সে জানে না, কোন তেলটা কি কাজে লাগে সে জানে না, সে বলতে পারবে না, প্রোডাক্টের কালার কিরকম সে বলতে পারবে না, কারণ সে তো ইউজ করে না। তো ইউজ যখন আপনি করবেন না, তো আমাদের যে কোম্পানির সিস্টেম, ইউএসবি সিস্টেম, ফার্স্ট ইউজ দ্য প্রোডাক্ট দেন শেয়ার দ্য প্রোডাক্টস বেনিফিট, তারপরে বিল্ড ইউর নেটওয়ার্ক। আমরা করি উল্টা, আমরা কি করি, শেয়ার করি প্রোডাক্টের বেনিফিট কোথা থেকে, লিডারের কাছ থেকে শুনে, ওই যে ফেসবুকের পোস্ট দেখছি ওখান থেকে। এখন ওখানে পোস্টে তো কিছু ভুলও থাকতে পারে, কেন, সেই প্রোডাক্টটা সে ইউজ করছে, তার সাথে যে বেনিফিট হচ্ছে সেটা সে শেয়ার করছে, বাট এটা তো আপনার সাথে হয়নি। আপনি তো কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন না যেটা আমি বলতে পারবো। একটা ব্যক্তিকে এর আগেও আমি শেয়ার করেছি, আবারও করব, আমারই বিজনেস পার্টনার হঠাৎ করে তার রাতের বেলা তার পেটে বদ হজম হয়ে গেছে। এবার তার কাছে সে খুবই খারাপ অবস্থায় আছে। তো আমাকে বলতেছে লিডার খুবই মানে পেইন হচ্ছে এবং একটা বাজে ঢেকুর আসতেছে, লিডার কি করব। তো আমি বললাম কি কি প্রোডাক্ট আপনার কাছে আছে। তো বললো লিডার আমার কাছে তো এই মুহূর্তে, কারণ সে বাইরে ছিল, তো বলে লিডার আমি তো সব সময় জ্ঞানজি টুথপেস্টটা আমার সাথে রাখি, এই মুহূর্তে টুথপেস্টে আছে। আমি ওকে ফাইন, ম্যাজিক ক্রিম আমাদের, আপনি এটা জাস্ট আপনার আঙ্গুলের মাথায় 1/2 ইঞ্চি পরিমাণ নেন, নর্মাল যে পানিটা আপনি পান করেন এটা নেন, এটার মধ্যে খুব ফাইনলি এটা গুলিয়ে ফেলেন, এমনি গুলে যাবে আমাদের পেস্ট, গুলেন এটা খেয়ে ফেলেন। সে আমাকে বলতেছে কি বলেন, পেস্ট খেয়ে ফেলবো? আমি বললাম হ্যাঁ খেয়ে ফেলবো, কিছু যদি হয় আপনি আমার সাথে কলে থাকা অবস্থায় এটা খাবেন, যদি আপনার কিছু হয় এটার সমস্ত দায়ভার আমি নিতে প্রস্তুত, এখন নিতে, আপনি ফোন কাটবেন না, ফোনে নেন। ও তো ভয়ে ভয়ে দোয়া দ্রুত করে খেয়েছে। খাওয়ার পরে আমি 5 মিনিট ধরেই আছি কল, আমি কি অবস্থা, বলতেছে ম্যাম একটু ভালো লাগে, মনে হয় কি ফ্রেশনেস আসতেছে ভিতর ভিতর থেকে, একটা যে বাজে ঢেকুর আসতেছিল না, এটা আসতেছে না। আমি হ্যাঁ, এই মাশরুম এখন আপনার ভিতরে কাজ করা স্টার্ট করছে, আপনি 20 মিনিট ওয়েট করেন, দেখেন আপনার পেইন রিলিফ হয়ে যাবে। 20 মিনিট লাগেনি, ও 15 মিনিটে আমাকে মেসেজ দিয়ে বলতেছে ম্যাম কি যে ভালো লাগতেছে, মনে হচ্ছে কি আমার ভিতর থেকে না সব মানে বাজে জিনিস বের হয়ে গেছে, এত ভালো লাগতেছে ম্যাম, মানে একদম ফ্রেশনেস আসতেছে এবং মাশরুমের একটা মানে ফিলিং আসতেছে। তা বললাম জি। তো দেখেন ও আমাকে যে কথাটা বলছে যে কিছু হবে না, তো কতখানি কনফিডেন্সের সাথে আমি তাকে এই জিনিসটা বলতে পারছি, কেন, কারণ আমি নিজে এটা ইউজ করছি, আমি নিজে এটা যখনই, এখন তো অনেক প্রোডাক্ট চলে এসেছে, আমি যখন জয়েন করেছি এত প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবল ছিল না। তো আমি একদিন এইরকম পেস্ট গুলিয়ে আমি পান করেছি, আমার যে বেবি আছে
ওর হঠাৎ করে খুব বাজেভাবে ডায়রিয়া হয়ে গেছে, রাতের বাজে তখন 1:30-2টা, আমার কাছে কিচ্ছু নেই, আমি একদম ওইটা খাওয়াই দিছি, 20 মিনিট পরে ও সুন্দর ঘুমায় গেছে। তো আমি জানি যেটাতে কাজ করবে, তো কেন কনফিডেন্টলি বলতে পারছি? কারণ আমি এটা ইউজ করছি, আমি জানি যে এটাতে কোনো সাইড ইফেক্ট নাই, ভালোই কিছু হবে, খারাপ কিছু হবে না। এটা কিন্তু আরেকজন ব্যক্তি বলতে পারবে না যে ইউজ করেনি, কারণ আমার বিজনেস পার্টনারই অবাক হয়ে গেছে, পেস্ট খেয়ে ফেলবো কিছু যদি হয়, কারণ ও তো জানে বাজারের পেস্ট তো খাওয়া যাবে না। তো কেন আজকে ও জেনে গেছে, এবং এটা ও কিন্তু শেয়ার করে এখন যে ম্যাম এত ইউনিক একটা জিনিস আমি জেনেছি, এটা তো আমি কোনো জায়গায় দেখি নাই, কোনো ফেসবুকের পোস্টে দেখি না। আমি এটা ফেসবুকের পোস্টে পাবেন না, কারণ এটা আমি নিজে ইউজ করে জেনেছি, এটা ফেসবুকে কোথা থেকে পাবেন? সে তো এটা ইউজ করে বলতে পারবে না। তো এই যে আমি যে এত কনফিডেন্টের সাথে বলাতে, আমার কনফিডেন্টে সে কিন্তু পান করেছে এবং সেটা জেনে গেছে। তা আপনিও কনফিডেন্টলি তখনই বলতে পারবেন যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন, আপনি বলতে পারবেন কোন প্রোডাক্টটা দিয়ে কি কি কাজ করা যায়। স্পিরুলিনা সিরিয়াল আমরা সবাই খাই, কয়টা ব্যক্তি জানেন যে স্পিরুলিনা সিরিয়াল আর ব্ল্যাক কফি দিয়ে মাস্ক ইউজ করা যায় মুখের জন্য, এবং এটা দিলে পরে আপনার স্কিন অনেক ব্রাইট হবে, আপনার স্কিনের ডালনেস চলে যাবে, আপনার টিস্যু সেল টাইট হবে। এটা কতগুলো ব্যক্তি জানেন? দেখি একটু কমেন্ট সেকশনে লেখেন তো। এটা আমি জানি এই জন্য কারণ আমি নিজে এটা ইউজ করেছি। তো এই যে যখন আপনি নিজে নিজে প্রোডাক্ট ইউজ করবেন, এবং যেহেতু আমাদের প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নাই, আপনি এটা নিয়ে কিন্তু অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, আচ্ছা এটা এইভাবে করি তো, এটা এইভাবে করি তো, তখন কিন্তু দেখবেন হ্যাঁ বেনিফিট এটা। আপনি ইউনিক জিনিস শেয়ার করতে পারবেন, মানুষ ইউনিক জিনিস খুঁজে, নতুনত্ব খুঁজে, একই পোস্ট করতেছেন, হ্যাঁ সিরিয়াল এভাবে এভাবে খায়, বাট সিরিয়াল দিয়ে মাস্ক ইউজ করা যায়, এটা যখন একটা ব্যক্তিকে আপনি বলবেন, সে আকৃষ্ট হবে আপনার প্রোডাক্টের জন্য, যে আচ্ছা তাই, তাহলে আমি ইউজ করব। এটা আমার সাথে হয়েছে যে ইউনিক কিছু জিনিস শেয়ার করার কারণে আমার কাছ থেকে প্রোডাক্টটা সে নিয়ে চলে গেছে, যে আচ্ছা আমি ইউজ করি, এবং সে বেনিফিট পরে শেয়ার করেছে যে হ্যাঁ এটা কাজ করতেছে, আমি এটা রেগুলার করব। এই জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্ট আগে নিজে ইউজ করতে হবে। নিজে প্রোডাক্ট ইউজ করবেন না, সারাদিন টিমের মধ্যে যায় বলবেন প্রোডাক্ট নেন না, প্রোডাক্ট নেন না, প্রোডাক্ট নেন না, পিবি করেন না, কি প্রোডাক্ট নিবে? আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি নিজেই প্রোডাক্টের বেনিফিট বলতে পারেন না, কারণ আপনি তো প্রোডাক্ট নিয়ে জানেনই না। তো তখনই তো আপনি ফেলিওর হবেন। তো এই কারণে অবশ্যই অবশ্যই ডেইলি বেসড যেগুলো প্রোডাক্ট ইউজ করেন, কারণ এখনো যদি আপনি বাহিরের প্রোডাক্ট ইউজ করেন, তো আপনি কিভাবে ডিএক্সএন থেকে ইনকাম করার আশা করেন? কারণ আপনি তো অন্যের কোম্পানির প্রচারণা চালাচ্ছেন, নিজের কোম্পানি তাহলে আপনাকে কি এমনি এমনি টাকা দিবে? তো এই জন্য নিজের প্রোডাক্ট ইউজ করা শুরু করুন। সেট আপ নেটওয়ার্ক, অবশ্যই যেটা আমরা সবসময় বলি, আমাদের সর্বোচ্চ পজিশন হচ্ছে কি ডায়মন্ডের। তো এই জন্য আপনাকে আপনার টিমে 6টা ব্যক্তিকে চুজ করতে হবে, যাদেরকে নিয়ে আপনি আপনার 6টা পিলার তৈরি করবেন। এই পিলার গুলোর সাথে আপনার ফলো আপ দিতে হবে। আপনি এটা না করে এই উল্টা পাল্টা আপনি জয়নিং করাচ্ছেন, উল্টা পাল্টা ইনফরমেশন দিচ্ছেন, যাকে তাকে নিয়ে এসে জয়নিং করায় দিচ্ছেন। একটা ব্যক্তি যার 18 বছরই হয়নি, যা যে বাংলাদেশের ভোট দেওয়ার জন্য তাকে এখন পর্যন্ত যোগ্যতা, আপনি তাকে নিয়ে এসে ডিএকশনে ঢুকাই দিচ্ছেন। ও তো ডিএকশনে এসে বাচ্চামি করবে, ও কি করবে? ও ও তো ছোট মানুষ, ওকে ক্ষমতাই দেওয়া হয়নি ভোট দেওয়ার, ও কিছু করতে পারবে? ওই যে আপনার মাথায় ওইটাই চলতেছে, আমাকে তো আমার আইডির মধ্যে মানুষ ভর্তি করতে হবে না। সুষ্ঠু সভ্য ভদ্র ব্যক্তি যে, তাকে নিয়ে এসে আপনার কাজ করতে হবে, তাদেরকে নিয়ে 6টা টিম আপনাকে তৈরি করতে হবে, যে 6জন ব্যক্তিকে নিয়ে সারাটা জীবন আপনাকে চলতে হবে ডিএক্সএন এর জার্নিতে। এই 6টা ব্যক্তি আপনার বাড়ির 6টা পিলার, তাদের সাথে সেম সেম কমিউনিকেশন করতে হবে, সেম সেম মোটিভেশন দিতে হবে, সেম সেম কথা বলতে হবে, তখনই আপনার টিম কিন্তু এগিয়ে যাবে। তো আমরা যেটা করি, আমরা এটা করতে চাই না। জি। তো এটা করবেন, দেখবেন আপনার টিম কিন্তু এগিয়ে যাবে, কারণ আপনি যে সেম ইনফরমেশন কাউকে দিবেন, এটা সে মেমোরাইজ করে ফেলবে, সে আবার যে তার 6টা মানুষকে কিন্তু এই ইনফরমেশনে দিবে। তো আপনি 6টা ব্যক্তির জন্য কি করলেন? কাজ করলেন। আমরা যেটা করি পাগলের মতো করি, পাগল, সারাদিন কোনো কাজ শিখাই না, মিটিং এর লিংক ওপেন করা শিখাই না, জুমের লিংক ওপেন করা শিখাই না, জুমে জয়েন করার পরে অডিও কিভাবে ওপেন করে সেটা শিখাই না, আইডিতে কিভাবে যেতে হয় সেটা শিখাই না, পাসওয়ার্ড শিখাই না, কিচ্ছু শিখাই না। মানে আমি মনে করি আমি দি বেস্ট, সব আমি করব। এটা করতে যান, তারপরে কি করেন, আজকে 5জন হয় কথা বলতে পারেন, 6জন হয় কথা বলতে পারেন, কালকে যখন টিমে 20জন ব্যক্তি হয়ে গেছে, এবার তো আপনি গেছেন মাথা খারাপ হয়ে। কারণ একটা মানুষ তো 20জন ব্যক্তির সাথে কথা বলতে পারবে না, তার তো আরো কোনো কাজ আছে, তার তো আরো জীবন আছে, ঘুম আছে, খাওয়া আছে, রেস্ট আছে, তো সে তো পাগল হবেই। তো এই জন্য আপনি যখনই আপনার 6টা ব্যক্তিকে নিয়ে কাজ করবেন, এই 6টা ব্যক্তিকে সেম সেম ইনফরমেশন দিবেন। আজকে আমি মিটিং এ জয়েন হওয়ার আগে আমার 6 লিঙ্কের 6 ব্যক্তিকে আমি মেসেজ করছি, মিটিং ওপেন হয়ে গেছে, মিটিং এ জয়েন করেন, অথচ তারা কিন্তু সবাই আমার গ্রুপে আছে, গ্রুপের লিঙ্ক দেখেছে,
তারা জানে যে আমাদের লিডারের মিটিং আমরা জয়েন করব, তারা অলরেডি ব্যানার পোস্ট করেছে। তারপরও এটা আমার দায়িত্ব যে আমি আমার এই 6টা ব্যক্তিকে আমি অবশ্যই অবশ্যই নক করব যে তারা আছে কিনা। আমি জয়েন করে পার্টিসিপেন্ট লিস্টে দেখেছি এই 6জন ব্যক্তি আছে কিনা। এই কাজগুলো আমরা কয়টা ব্যক্তি করি? আমরা মিটিং এর 10 মিনিট আগে ফ্রি হয়ে যাই, আমি ফ্রি হয়ে যাই। আজকে আমার নিজের মিটিং, আমার নিজের কথা বলার প্রিপারেশন থাকার পরও আমি 15 মিনিট আগে থেকে কিন্তু আমি নক করতেছি, গ্রুপের মধ্যে পোস্ট করতেছি যে মিটিং কিন্তু শুরু হয়ে যাবে। মিটিং এর লিঙ্ক ওপেন হওয়ার পরে মিটিং কিন্তু লিঙ্ক ওপেন হয়ে গেছে, জয়েন করেন। 6জন ব্যক্তি আছে কিনা পার্টিসিপেন্ট লিস্টে যে আমি দেখে আসছি, ইভেন এখনো আমি দেখতেছি তারা আছে কিনা। এটা আমার দায়িত্ব, এটা আমাকে করতে হবে। আমরা যেটা করি মিটিং এর আগে নিজেরে আমাকেই মনে থাকে না যে মিটিং এর লিঙ্ক শুরু হয়েছে কিনা, এইরকম উদাসীন আমরা ব্যক্তি। তো এই জন্য আপনাকে 6টা ব্যক্তিকে রাইট চুজ করতে হবে, রাইট ভাবে তাদেরকে 6টা লাইনে তাদেরকে দিতে হবে, তাদের নিয়ে আপনার শক্ত একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। দেখবেন তখন আপনি ফেলিওর হবেন না। আমার টিমে এখন আমি অসুস্থ থাকি, আমি ঘুমিয়ে থাকি, আমি বেড়াতে চলে গেছি, বাট আমার কিন্তু পিবি আসতেছে, বোনাস আসতেছে। আমার কোনো মাস নাই যে আমি কোয়ালিফাই আমার মিস হয়ে গেছে। আমার আগে আমার টিমের বিজনেস পার্টনার কোয়ালিফাই হয়ে থাকে কেন? কারণ তারা এখন কেউ আমার জন্য কাজ করে না, তারা কাজ করে তাদের জন্য। আমি তাদের এক সময় শিখিয়েছি, প্রচুর শ্রম দিছি, মেধা দিছি, রাত রাত ভর তাদের শিখাইছি আইডি কিভাবে করতে হয়, কিভাবে জয়েনিং করতে হয়, কিভাবে ইনভাইট করতে হয়। এখন তারা করে কেন? তারা এখন তাদের জন্য করে, আমার জন্য করে না। কিন্তু সিস্টেমে যেহেতু তারা আমার সাথে আছে, তাদের থেকে তো আমি বেনিফিট পাচ্ছি। ঠিক আপনিও যখন এরকম করবেন তখন আনন্দ ফুর্তিতে ঘুরতে পারবেন। আর আপনি কাজ শিখাবেন না, পাগলের মতো হবেন, টিম তৈরি করবেন না, নেটওয়ার্ক তৈরি করবেন না, আপনার মাথা আওলা জাওলা থাকবে। এক সময় বলুন ওরে বাপরে অস্থির হয়ে গেছে, তখন আপনি ফেলিওর হবেন। এই জন্য এই কাজ করা যাবে না, বুঝে শুনে টিম নিয়ে কাজ করতে হবে। তারপরে যেটা শেষ, একদম শেষ যে পয়েন্টটা দিয়ে আমি শেষ করব, বিল্ড রিলেশনশিপ। যেটা প্রথমেই আমি বলেছিলাম যে মানুষের সাথে কমিউনিকেশন তৈরি করুন। আমরা মানুষের সাথে কমিউনিকেশনই তৈরি করতে চাই না। আমরা একটা মানুষকে প্রোডাক্ট দিয়ে দিছি, এই প্রোডাক্টটার ব্যবহার, যেমন আমাদের প্রোডাক্ট গুলো ইউনিক, আমাদের প্রোডাক্টের ইউজেসও কিন্তু ইউনিক। একটা মানুষকে আপনি যখন জ্ঞানজি সোপ দিবেন, তাকে বলে দিতে হবে যে এই সোপটা কিন্তু সরাসরি আপনি মুখে ইউজ করতে পারবেন না, এটা আপনি হাতে আগে ফোম করবেন, দেন আপনি মুখে ইউজ করবেন। অ্যান্টি ক্লকওয়াইজ মেসেজ করবেন, নিচ থেকে উপরের দিকে দিবেন, উপর থেকে নিচের দিকে টানবেন না। এবং সে কি কারণে এই প্রোডাক্টটা নিচ্ছে এটা আপনি জেনে গেছেন, সে ব্রণের জন্য নিচ্ছে, তাকে আগেই বলে দিতে হবে যে দেখুন আমাদের প্রোডাক্টে এই যে সাবানটা, এটার মধ্যে রয়েছে গ্যানোডার্মা মাশরুম। এই মাশরুম কিন্তু অ্যান্টিলাইজ করবে, আপনার ত্বকের ভিতরে যাওয়ার পরে এটা কিন্তু চেক আউট করবে, স্ক্যানিং করবে। এবং যখন সে বুঝে যাবে যে আপনার স্কিনের কোন জায়গা থেকে ব্রণটা স্টার্ট হচ্ছে, সে কিন্তু ওখানে কাজ শুরু করবে। এবং কাজ শুরু করার কারণে এমনও হতে পারে আপনার মুখে ভর্তি হয়ে যাবে ব্রণ দিয়ে, চুলকাবে, স্কিনে অনেক র্যাশ আসবে। আপনার কিন্তু ভয় পাওয়া যাবে না, কারণ এটা হয়েছে মানে আপনি খুশি হয়ে যান, আপনার স্কিনে এই মাশরুম কাজ স্টার্ট করে দিয়েছে, এটা বের করে দিচ্ছে, একবারই বের করবে, আর কোনোদিন আসবে না, কারণ এটা ভিতর থেকে শেষ করবে। আপনি ইনফরমেশন তাকে দিবেন না, তার মুখে চলে আসবে ব্রণ, সে তো ভয়ে শেষ। অবভিয়াসলি একটা মানুষের চেহারা তার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা বিষয়, তার চেহারা যদি এরকম রাতের ভিতরে ব্রণ চলে আসে, সে তো ভয়েই শেষ হয়ে যাবে। তো আপনি বলবেন না, সে সাবান ইউজ করা বন্ধ করে দিবে, আপনাকেও ব্লক করে দিবে। আর আপনি যখন এই কথাটা তাকে বলবেন, সে কিন্তু আগে থেকে জেনে গেছে, সে প্রিপেয়ার্ড যে হ্যাঁ আমার এটা হবে। তখন তার যখন স্কিনে ব্রণ আসবে সে ভয় পাবে না, কারণ সে তো বললেই দিছে। আপনি 15 দিন পরে আবার তার খোঁজ করুন যে আপু ভাইয়া আপনি যে নিলেন সাবানটা, তো বলেছিলেন এরকম ব্রণ কি অবস্থা এখন। সে কিন্তু আপনাকে বলবে ওকে ওকে ঠিক আছে আপু, আপনি কিন্তু এটা ইউজ করা বন্ধ করবেন না, ইউজ করতেই থাকেন করতেই থাকেন, এটা কিন্তু আস্তে আস্তে কাজ করতেছে, কয়েক ধাপে এটা কাজ করবে, একদম শেষ করে দিবে। আপনি মোটামুটি জানেন যে এই সোপটা 1-1.5 মাসে কিন্তু শেষ হয়ে যাবে। আবার 1 মাস পর তাকে আপনি নক করেন, কি অবস্থা ভাইয়া আপু, কি অবস্থা, সাবানটা ইউজ করে তো নিশ্চয়ই ভালো পেয়েছেন তো, আসলে তো আর একটা সাবান তাহলে নেওয়া যায়। তখন সে বলবে জি জি আমাকে আর একটা সাবান দিন। এটা আমার নিজের কথা, এটা আমার সাথে হয়েছে। সে একসাথে সাবানও নিয়েছে, অন্য প্রোডাক্টও নিয়েছে। যে তখন সে বলতেছে যে আচ্ছা আহ তোমাদের দেখলাম যে আরো একটা প্রোডাক্ট আছে খুব ভালো, এটা একটা এবার দিয়ে দিও তো সাবানের সাথে। এই যে আমি আরেকটা প্রোডাক্টের কনজিউমার কিন্তু তাকে তৈরি করে ফেলেছি। তো আপনাকে মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে। আমরা হকারি করি না, টঙ্গের চায়ের দোকান বিক্রি করি না, দোকানে একবার আসছেন মায়ের পিঠ গাঁজাখুরি গল্প করে এসি ফ্যান টিভি বিক্রি করি না যে একবার নিচে যান বাচ্চা শেষ আর আসবে না, না। আমাদের প্রোডাক্ট ডেইলি বেস্ট ইউজ প্রোডাক্ট, রেগুলার মানুষ নিবে। তো রেগুলার যেহেতু নিবে, আপনার মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ রাখতে হবে, কথা বলতে হবে, তখন ওই মানুষটা আপনার প্রতি আন্তরিক হবে যে না
উনি তো নর্মাল শুধু প্রোডাক্ট দিয়ে বসে থাকেনি, কত আন্তরিক, আমার কাছে জিজ্ঞাসা করতেছে, জানতে চাচ্ছে। তখন সেই দেখবেন আন্তরিক হয়ে আপনার সাথে কথা বলবে, আপনাকে নক করবে, আপনার কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে। তো এই কাজগুলো করতে হবে। ডিএক্সএন মানেই শুধু জয়েনিং করা আর বোনাস আসা না। বোনাস আপনার তখনই আসবে যখন আপনি এই কাজগুলো করবেন, এবং এই কাজগুলো যখন করবেন আপনি ফেইলিওর হবেন না। কাজ হয়তো কখনো কম হবে, কখনো বেশি হবে। মানুষের সবসময় একরকম কাজ যায় না, সবসময় একরকম সময় যায় না। একটা ঈদ চলে গেল, সবাই ব্যস্ত ছিল, একটা ধর্মীয় একটা বিরাট উৎসব, সবাই ঈদ নিয়ে, কোরবানি নিয়ে, ফ্যামিলি নিয়ে বিজি ছিল, সবারই হয়তো টুকটাক একটু সেল কম হয়েছে। এইবার আপনি লেগে পড়ুন, ঈদ শেষ, সবাই এখন বাড়ি থেকে চলে আসবে, এইবার আপনি কাজ করুন। কম হয়েছে এটা নিয়ে নিরাশ হয়ে আপনি ফেলিয়ার হয়ে যাবেন কেন? না, আপনার কাজ আপনি সবসময় 100-এ 100 রাখবেন, কারণ প্রশ্নটা নিজের কাছে, অন্যের কাছে না। আপনি ডিএক্সএন করেন আপনার জন্য, অন্যের জন্য না। আপনি করবেন, আপনার পরিবর্তন আসবে, অন্য মানুষ এমনি বদলে যাবে। তো সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল এবং পরশু আমার প্রোগ্রাম রয়েছে, আশা করি অন্তত আজকে যারা ছিলেন প্রোগ্রামে আগামীকাল এবং পরশুদিনও থাকবেন। কিছু দেওয়ার চেষ্টা করব। কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আরো একবার ধন্যবাদ আহসানা আদার লিডারকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাইশা তরফদার আপুকে, চমৎকার ইনফরমেশন এবং চমৎকার আহ, আমাদের ট্রেনিং সেশন আমাদেরকে উপহার দিয়েছেন। তা আপুকে মেপিওর ফ্রিডমের পক্ষ থেকে, আমাদের মেপিওর ফ্রিডমের সকল সিনিয়র জুনিয়র লিডারদের পক্ষ থেকে আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে আজকে আমরা কি নিতে পারলাম বা কি বুঝতে পারলাম, কি শিখতে পারলাম, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যারা ধৈর্য সহকারে এতক্ষণ লেগেছিলেন, আমি মনে করি তারা দায়িত্বশীল লিডার, তারা অ্যাক্টিভ লিডার। তারা একটা সময় ফিউচার ডায়মন্ড, ফিউচার ক্রাউন মেম্বার, তারা একটা সময় ভালো কিছু করবে। ইভেন তারা একটা সময় সারা ওয়ার্ল্ডে বিজনেসটাকে স্টাবলিশ করবে। ইভেন সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের টিমটাকে ছড়িয়ে দিবে। সেই প্রত্যাশা বা সেই আশাটুকু তাদের প্রতি আমার আছে। ইভেন দোয়া ভালোবাসা সবার প্রতি থাকবে। তো আমাদের আপুর আরো দুটি ট্রেনিং আছে আগামীকাল, ইভেন পরবর্তী দিনে। তো আপনারা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন 6 লাইন থেকে আপনারা 6 জন করে নিয়ে থাকার। কারণ একটা জিনিস হচ্ছে কি, এই প্ল্যাটফর্মে আপনি যত শিখবেন তত জানবেন, যত জানবেন তত আপনার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। ইভেন আপনার বিজনেসটা যতটুকু ডেভেলপমেন্ট হবে ততটুকু আপনার বিজনেসটা কিন্তু গ্রোথ বাড়বে, ইভেন আপনার সেলস বাড়বে, আপনার প্রমোশন, আপনার পজিশন অটো হবে। কারণ এখানে যে যত বেশি শিখবেন, যে যত বেশি লিডার তৈরি করতে পারবেন, তত বেশি আপনি নিজেকে এখানে ভালো একজন দক্ষ আইকনিক লিডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন যে এক বোতল পানি আপনার ফুটপাতে আপনার 10 টাকা আপনি পাবেন। আবার এটা আপনি যদি আপনি বাসে যান, আপনি 20 টাকা দিয়ে কিনতে হবে। আপনি 5 স্টার হোটেলে যান, আপনি 50 টাকা দিয়ে কিনতে হবে। আজকে যদি আপনি এই আপনার এয়ারপোর্টে যান, আপনাকে কমসে কম 2 থেকে 250 টাকা দিয়ে আপনাকে এই পানিটাকে আপনাকে খেতে হবে। এখন প্রশ্ন হলো যে পানি সেম, বোতল সেম, আপনার সবকিছু সেম, কিন্তু এটার তফাৎটা কি? তফাৎটা হচ্ছে আপনি আপনার নিজেকে, এটার পরিপ্রেক্ষিতে এটাই বোঝানো যাচ্ছে যে আপনি আপনার নিজেকে যে অবস্থানে রাখবেন, যে জায়গায় রাখবেন, ইভেন যে অবস্থান থেকে আপনি নিজেকে পরিচালনা করবেন, সেই অবস্থানে আপনি থাকতে পারবেন। প্রিয় লিডার, একটা জিনিস মনে রাখবেন যে আমরা ধান ক্ষেত করি 6 মাসে, কিন্তু আমরা ধানটা খেতে, ইভেন বছরে আমরা 2 বার ধান খেতে ধান পাই, তাই না? কিন্তু আপনি একটা কলা গাছ রোপণ করেন, এটা আপনি বছরে 2 বার আপনি কলা পাবেন, তাই না? কিন্তু আপনি যদি একটা নারিকেল গাছ বা ইয়ে আপনি রোপণ করেন, আপনাকে কমসে কম 3 বছর বা 5 বছর বা 10 বছর, 15 বছরও আপনাকে অপেক্ষা করতে হবে, তাই না? তো এখানে যে যত বেশি আপনারা ধৈর্যশীল হবেন, যে যত বেশি দায়িত্বশীল হবেন, যে যত বেশি নিজেকে একজন দায়িত্ববান লিডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন, সে তত বেশি এখানে নিজে এগিয়ে যাবেন, ইভেন তার টিমটাকে এগিয়ে নিতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, একটা বিমান আপনার 1 বছর বা 2 বছর, 3 বছরে কিন্তু আপনার বিমানটাকে তৈরি করতে হয়। কিন্তু একটা রিক্সা আপনি চাইলে একদিনে তৈরি করতে পারবেন। কিন্তু একটা জিনিস বিলিভ করবেন যে এই রিক্সাটা হাতের নাগালে কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু একটা বিমানে উঠতে গেলে আপনার কমসে কম হলো আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই না? তো ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা শেখার প্ল্যাটফর্ম, বুঝার প্ল্যাটফর্ম। ইভেন এখানে আপনি যত বেশি নিজেকে স্ট্রাগল করবেন, যত বেশি আপনি নিজেকে এখানে শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, তত বেশি আপনি এখানে ডেভেলপমেন্ট হবেন ইনশাল্লাহ। তো আমাদের ফিজিক্যালি ট্রেনিংটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ফিজিক্যালি ট্রেনিং এর উপকারিতাটা কি?
ধরেন আপনি যখন ফিজিক্যালি ট্রেনিং এ যাবেন, তখন দেখবেন আপনি যখন লাইভ করবেন বা আপনি ভিডিও করবেন, আপনার ফেসবুক আইডি থেকে আপনি পোস্ট করবেন, তখন দেখবেন আপনার অসংখ্য বিজনেস পার্টনার কিন্তু চলে আসবে। ইভেন আপনাকে অনেকেই নক করবে। এজন্য আমি বলবো যে আগামী শুক্রবার সিলেটে যারা আছেন, সিলেটে চমৎকার ফুল একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, আমি থাকবো সেখানে, আমি দেলোয়ার, আমিও সিলেটের সন্তান, আমি এখানে থাকবো। ইনশাল্লাহ আপনারাও থাকার চেষ্টা করবেন। ইভেন আমাদের ঢাকা প্রোগ্রাম আছে 20 তারিখের দিকে, আপনারা সবাই চেষ্টা করবেন এখানে থাকার। কারণ ফিজিক্যালি ট্রেনিং এর বিকল্প নাই। ইভেন অনলাইনে ট্রেনিং এর পাশাপাশি আপনারা ফিজিক্যালি ট্রেনিং করার চেষ্টা করবেন। ইভেন প্রতিটা দিন আমি আশাবাদী যে আপনার প্রত্যেকের জায়গা থেকে আপনাদের বিজনেস পার্টনারকে রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইভেন এটা একটা রিয়েল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে অনেকেই স্বপ্ন পূরণ করেছে, অনেকেই তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করছে, অনেকেই তারা কিন্তু তাদের লাইফ কেরিয়ারটাকে এখান থেকে তৈরি করে ফেলছে। তো আমি দেলোয়ার হোসেন সিলেট থেকে ছিলাম আপনাদের সাথে। তো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইভেন আমি চাই আপনারা প্রত্যেকটা দিনই ট্রেনিং এ থাকার চেষ্টা করুন, নিজেকে জানান দেওয়ার চেষ্টা করুন, ইভেন নিজেকে একজন দায়িত্ববান লিডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করুন। তো আজকের মিটিংটা আমি এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন ডিএকশনের সাথে থাকবেন, মেপি ফ্রিডমের